আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দপ্তরে আমরা সমবেত হয়েছি। এখন জাতীয় পতাকা উত্তোলন করবেন এশিয়ান কমিউনিস্ট পার্টির স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের স্মৃতিতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কমিটির ইমাম বসু, পার্টি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পার্টির স্মৃতি ভট্টাচার্য, কল্যাণ মজুমদার, কমরেড রবীন দেব, কমরেড আহমদ খান, কমরেড তরুণ ব্যানার্জি, কমরেড সুখেন্দু পানিগ্রাহী, কমরেড শান্তনু দে, কমরেড দেবেশ দাস, যারা এখানে সমবেত হয়েছেন বীর শহীদদের স্মৃতির প্রতি তারা এক করে শ্রদ্ধা নিবেদন অশোক বাবু স্বাধীনতার ৭৯তম দিবসে দাঁড়িয়ে কথা বলা যায়, স্বাধীনতার সময় প্রায় একটা ভারত ছিল, কিন্তু আজকে যতদিন এগিয়েছে দেশের কোনো উন্নতি হয়নি তা আমি বলছি না। দেশের উন্নয়ন হয়েছে, কৃষি উৎপাদন বেড়েছে, শিল্প উৎপাদন বেড়েছে, কিন্তু দুটো ভারত হয়ে গেছে। একটা গরিব মানুষের ভারত, শ্রমজীবী মানুষের ভারত, আর একটা সাচ্ছল্যের মধ্যে থাকা ধনিক বণিকদের ভারত। আর তৃতীয় বিষয় যেটা দাঁড়িয়েছে, ধনিক বণিকদের এই ভারতে যেভাবে কথাবার্তা বলে, মানুষকে ঘিরে, ধর্মকে ঘিরে, বর্ণকে ঘিরে, ভাষাকে ঘিরে, তাতে দাঁড়াচ্ছে আমাদের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতার আদর্শ তার মূলে কুঠারাঘাত করছে। কারণ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষরা যেমন অংশগ্রহণ করেছে, ঠিক সেরকম গুরুত্বপূর্ণভাবেই ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষও অংশগ্রহণ করেছে দেশ স্বাধীন করার জন্য। সেটাকে খাটো করার চেষ্টা হয় এবং একটা হিন্দু ভারত তৈরি করার একটা পরিকল্পনা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে কথাগুলো বলতো তাকে কার্যকরী করতে চাইছে, দেশকে
ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য, মানুষে মানুষে বিরোধ বিভেদ তাকে জিইয়ে রাখার জন্য। স্বাধীনতা আন্দোলনে যে শহীদ মৃত্যুবরণ করেছিলেন, ফাঁসি মঞ্চে যারা জয়গান গেয়েছিলেন, তাদের স্মৃতিকে ধরে রাখতে হবে। সাম্রাজ্যবাদ বিরোধী যে আন্দোলনের যে ধারা, তার গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণ রাখতে হবে। এবং স্বাধীনতার সময় যে প্রতিশ্রুতি দেশের মানুষকে দেওয়া হয়েছিল, যেখানে ক্ষুধা থেকে, দারিদ্র্য থেকে, বেকারত্বের জ্বালা থেকে মানুষ মুক্ত হবে, সেই অঙ্গীকার এখনো পূর্ণ হয়নি। একটার পর একটা সরকার এসছে, প্রতিশ্রুতি দিয়েছে লালকেল্লা থেকে, কিন্তু তা পূরণ হয়নি। আর আজকে মানুষের যে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, সেগুলোকে দূরীভূত করতে হবে। সমস্যাকীর্ণ অবস্থা এবং তোমার গিয়ে যে দীর্ণ অবস্থা, তাতে দাঁড়িয়ে তার থেকে মানুষ মুক্তি চাইছে, এবং সে লড়াই সবসময়ই চলবে। আর এটা করতে হলে মানুষের ঐক্য, সংহতি, ভাষা, ধর্ম, জাত পাত, লিঙ্গের নামে যে বিভেদ তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, যাতে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে নিজের স্বাধীনতাকে রক্ষা করতে পারে, স্বাধীনতার মর্যাদাকে রক্ষা করতে পারে। আর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার সঙ্গে সঙ্গে আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের যে ধর্মনিরপেক্ষ নীতি, আমাদের যে সার্বভৌমত্ব, সেটা রক্ষা করতে হবে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েই আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি। সাম্রাজ্যবাদের গোলামি করে কখনো স্বাধীনতা রক্ষা করা যায় না। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে।